নমস্কার। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় শক্তিটা কি? দারুণ ডিজাইন করা নাকি বড় বড় মেশিন চালানো? না, আসল শক্তি হলো ডেটা দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো আজকে আমরা একসাথে একটা টুল কিট তৈরি করব, যেটা সাধারণ সংখ্যা থেকে অসাধারণ ইঞ্জিনিয়ারিং সলিউশন খুঁজে বের করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আমরা পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে বুঝব। ভাবুন, একজন ইঞ্জিনিয়ার একটা সমস্যা নিয়ে কাজ করছেন আর এক এক করে নিজের টুল বক্সে নতুন নতুন যন্ত্র যোগ করছেন। প্রথমে আমরা ডেটার ভাষা বুঝব, তারপর একটা সরলরেখার গল্প শুনব, দেখব কোনটা ঠিক আর কোনটা ভুল, এরপর বেছে নেব সবার মধ্যে সেরাকে, আর একদম শেষে জানব যে এই জ্ঞানের ভবিষ্যৎটা কি। তো গল্পের শুরুটা করা যাক। একজন ইঞ্জিনিয়ারের সামনে একটা বেশ বড় চ্যালেঞ্জ। ফ্যাক্টরিতে সদ্য তৈরি হওয়া কিছু মেটাল পার্টসের কোয়ালিটি তাকে বুঝতে হবে। আর এটাই হলো আমাদের মূল প্রশ্ন। দেখুন, কোনো জিনিসের উন্নতি করতে হলে আগে তো সেটাকে ঠিক করে মাপতে হবে, তাই না? একটা পার্টসের শক্তি যদি আমরা মাপতেই না পারি, তাহলে সেটাকে আরও মজবুত বানাবো কি করে? তো ইঞ্জিনিয়ার ডেটা কালেক্ট করা শুরু করলেন, কিন্তু এরকম একগাদা সংখ্যার লিস্ট দেখে কি কিছু বোঝা যাচ্ছে? একদমই না। ব্যাপারটা অনেকটা ক্লাসের সবার মার্কশিট একসাথে হাতে পাওয়ার মতো, কিন্তু আসল পারফরম্যান্স বোঝা বেশ কঠিন। আর এটাই আমাদের প্রথম চ্যালেঞ্জ। এই পুরো ডেটা সেটটাকে একটা মাত্র সংখ্যা দিয়ে বোঝাতে হবে, যেটা সব ডেটার প্রতিনিধিত্ব করবে। মানে অনেকটা পুরো ডেটা সেটের সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে বের করার মতো। আমাদের টুলবক্সের প্রথম যন্ত্র হল স্যাম্পল মিন বা গড় মান। ব্যাপারটা খুব সোজা, অনেকটা একজন ব্যাটসম্যানের অ্যাভারেজ রান বের করার মতো, যা থেকে তার টিপিক্যাল পারফরম্যান্স সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাহলে বলুন তো, যে কোনো ডেটা সেট বোঝার প্রথম ধাপটা কি? আচ্ছা, তাহলে পার্টসের শক্তি আমরা এখন একটা সংখ্যা দিয়ে বোঝাতে পারছি, কিন্তু এবার চলুন দেখি এই শক্তিকে আমরা কন্ট্রোল বা আগে থেকে প্রেডিক্ট করতে পারি কিনা। এখানে আমরা দুটো জিনিসের মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করছি। ব্যাপারটা ঠিক যেমন চায় কতটা চিনি মেশানো হবে তার উপর তার মিষ্টি ভাব নির্ভর করে, সেরকমই তাপমাত্রা কমালে বা বাড়ালে কি পার্টসের শক্তির কোনো পরিবর্তন হয়? দেখুন, একজন ইঞ্জিনিয়ারের জন্য শুধু একটা আবছা ধারণা যথেষ্ট নয়। বেশি গরম করলে বেশি শক্ত হয়, এই কথাটা দিয়ে তো আর ফ্যাক্টরি চলবে না। আমাদের একটা নিখুঁত গাণিতিক ফর্মুলা দরকার। আর এই ফর্মুলাটা খুঁজে বের করতেই আমাদের টুল বক্সে যোগ হচ্ছে দ্বিতীয় যন্ত্র, লিনিয়ার রিগ্রেশন। এটা অনেকটা একটা জাদুর কাঠির মতো, যা দুটো ভ্যারিয়েবলের মধ্যেকার সম্পর্কটা একদম পরিষ্কার করে দেয়। আর এই হল সেই জাদুর ফর্মুলা, y = β0 + β1x। এখানে y হলো আমাদের পার্টসের শক্তি, যেটা আমরা জানতে চাই, আর x হলো তাপমাত্রা, যেটা আমাদের কন্ট্রোলে আছে। আর এই β0 আর β1 হলো সেই ম্যাজিক সংখ্যা যা রিগ্রেশন আমাদের ডেটা থেকে খুঁজে বের করে দেয়। মনে রাখার উপায়টা খুব সোজা। ভাবুন, β0 হলো স্টার্টিং পয়েন্ট বা বেসলাইন শক্তি, আর β1 হলো সেই ম্যাজিক নাম্বার যা বলে দেয় তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে শক্তি ঠিক কতটা বাড়বে। তাহলে দুটো ভ্যারিয়েবলের মধ্যে নিখুঁত সম্পর্কটা কোন টুল দিয়ে খুঁজে বের করা হয়? বেশ, গল্পে এবার একটা নতুন মোড়। বাজারে প্রোডাকশনের একটা নতুন সস্তা প্রসেস এসছে। আমাদের ইঞ্জিনিয়ারকে এখন একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নতুন প্রসেসের ডেটা দেখে মনে হচ্ছে গড় শক্তি হয়তো একটু বেশি, কিন্তু এই যে সামান্য পার্থক্যটা দেখা যাচ্ছে, এটা কি আসল নাকি পুরোটাই বাইচান্স হয়ে গেছে? চলুন ব্যাপারটা বুঝতে একটা কোর্টরুমের সাহায্য নিই। আদালতে যেমন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন অভিযুক্তকে নির্দোষ ধরা হয়, ঠিক তেমনি আমরাও প্রথমে ধরে নেব যে নতুন আর পুরনো প্রসেসের মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। একেই বলে নাল হাইপোথিসিস। আর আমাদের টুলবক্সের এই তৃতীয় যন্ত্র, হাইপোথেসিস টেস্টিং, আমাদের বলে দেয় যে ডেটার প্রমাণটা ওই নির্দোষের ধারণাকে ভাঙার জন্য যথেষ্ট কিনা। এটা আমাদের আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে বলুন, কোনো পরিবর্তন আসল কিনা তা প্রমাণ করতে আমরা কোন পদ্ধতি ব্যবহার করি? কিন্তু এখানেই গল্প শেষ নয়। সমস্যাটা এখন আরও জটিল। এখন দুটো নয়, 3টে প্রসেসের মধ্যে থেকে সেরাটাকে বেছে নিতে হবে। একটা পুরনো, একটা নতুন, আর একটা একদম পরীক্ষামূলক। এই বার চার্টটা দেখুন, খালি চোখে কি মনে হচ্ছে? প্রসেস সি এর গড় শক্তি সবচেয়ে বেশি, তাই তো? মনে হচ্ছে এটাই সেরা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটাই $1 মিলিয়ন প্রশ্ন। আমরা তো জোড়ায় জোড়ায় হাইপোথেসিস টেস্ট করতে পারি, কিন্তু তাতে একটা বড় সমস্যা আছে। যত বেশি টেস্ট করব, ভুল করার সম্ভাবনা তত বাড়বে। মানে কোনো আসল পার্থক্য না থাকলেও আমরা হয়তো ভুল করে একটাকে সেরা বলে দেব। আমাদের এমন একটা টুল দরকার যা একবারে সবার বিচার করতে পারে।
আর এখানেই আমাদের টুল বক্সে আসছে নতুন সদস্য ANOVA বা অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স। অ্যানোভা অনেকটা একটা ফুটবল ম্যাচের রেফারির মতো, যে অনেকগুলো দলের খেলা দেখে একবারে বলে দিতে পারে কে আসল বিজয়ী। অ্যানোভার কাজ করার পদ্ধতিটা বেশ মজার। এটা দেখে যে গ্রুপগুলোর নিজেদের মধ্যেকার পার্থক্যটা কি তাদের ভেতরের সাধারণ ওঠানামার চেয়ে অনেক বেশি। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলেই আমরা বলি যে পার্থক্যটা আসল, শুধু ভাগ্য নয়। তাহলে বলুন তো, কোন টুল একবারে 2-এর বেশি গ্রুপকে তুলনা করতে সাহায্য করে? তাহলে আমাদের ইঞ্জিনিয়ারের টুলকিট এখন অনেকটাই তৈরি। চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের টুল বক্সে কি জমা হলো। এই 4টে টুল, স্যাম্পল মিন, রিগ্রেশন, হাইপোথেসিস টেস্টিং আর অ্যানোভা, যে কোনো ইঞ্জিনিয়ারের জন্য একেবারে প্রাথমিক ভিত্তি। ডেটাকে বর্ণনা করা, সম্পর্ক বোঝা, সিদ্ধান্ত নেওয়া এবং সেরা বিকল্প বেছে নেওয়া, এটাই হলো একজন আধুনিক ইঞ্জিনিয়ারের আসল শক্তি। মনে রাখবেন, আজকের দিনে ডেটাই হলো নতুন স্টিল। এই স্ট্যাটিস্টিক্যাল মেথডগুলো শুধু বইয়ের পড়া নয়, এগুলোই হলো মেশিন লার্নিং, AI চালিত ম্যানুফ্যাকচারিং আর প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের মতো আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি। এই টুলগুলো ভালোভাবে ব্যবহার করতে শিখলে ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ আমাদের হাতে। এই জ্ঞান শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা সারা জীবনের ক্যারিয়ারের জন্য একটা সত্যিকারের সুপার পাওয়ার।